দেখো, গ্রুপ স্টার্ট করার আগে আমাদের একটা নিউ সেট সম্পর্কে আইডিয়া করতে হবে, সেটা হচ্ছে রেসিডিউ ক্লাসেস সেট। ঠিক আছে, সেট অফ রেসিডিউ ক্লাসেস। সেটা কীরকম? লেট এন বি এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড লেট আস কনসিডার দ্য রো ইকুইভ্যালেন্স ক্লাসেস অফ দ্য রিলেশন রো অন দ্য জেড set of integers by a row b if and only if a minus b divisible by n। ঠিক আছে, for a b belongs to z and zn be the set of residue classes zn equal to তাহলে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ডট ডট। তাহলে রিলেশনটা আমি কেমন দেখলাম যে a মাইনাস বি ডিভিজিবল বাই এন। এনটা কোথায় থাকছে দেখো, এখানে যদি 5 থাকে তাহলে a মাইনাস বি ডিভিজিবল বাই 5, যদি 6 থাকে তাহলে a মাইনাস বি ডিভিজিবল বাই 6। ঠিক আছে, তাহলে ক্লাস 0 এর এলিমেন্টগুলো কেমন হবে? ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2 এভাবে ডিনোট করা হয়। ক্লাস 0কে এইভাবেও ডিনোট করে 0 বার, 1 বার, 2 বার, ডট ডট। ঠিক আছে, তো এবার এখানে অপারেশন যেমন থাকবে, যদি তোমার এখানে জেড এন প্লাস থাকে তাহলে যে এলিমেন্ট দুটোকে নেবো সেই এলিমেন্ট দুটো প্লাস করব। ঠিক আছে, যখনই এন বা এনের মাল্টিপল চলে আসবে, ঠিক আছে, বা এনের মানে এন মোর দ্যান এন চলে আসবে, তখন কিন্তু এনটা ওখান থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, এনটা কিন্তু ওখান থেকে মাইনাস করতে হবে। এটাই রেসিডিউ সিস্টেমের তোমার রুলস। ঠিক আছে, তো এটা একটা নতুন ধরনের আমাদের সেট দেখলাম, কারণ এর আগে অনেক নাম্বার সেট আমরা দেখেছি, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার্স, ঠিক আছে, তারপর রিয়েল নাম্বার, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার, অনেক রকম ইনফাইনাইট সেট দেখেছি। একটা নতুন ধরনের সেট যেটা আমরা সেট অফ রেসিডিউ ক্লাসে, যেটা আমার লাগবে গ্রুপ করতে, তার জন্য এটাকে আমি ফার্স্টে ইন্ট্রোডিউস করে দিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো গ্রুপয়েড। এবার গ্রুপের যেটা বলছি, গ্রুপে স্টার্ট করার আগে ওটা বলে দিলাম, কারণ ওটা আমার গ্রুপ করতে লাগবে, গ্রুপের অনেক এক্সাম্পলে থাকবে, তার জন্য ওটা বোঝা যাবে না, তার জন্য ওটা আমরা ইন্ট্রোডিউস করে দিলাম। নেক্সট আমরা আসছি গ্রুপয়েড। এবার গ্রুপে যাওয়ার আগে আমরা স্টেপ ওয়াইজ একটা একটা করে যাব। ঠিক আছে, স্টেপ ওয়াইজ আর কি, প্রথমে গ্রুপয়েড, তারপর পরপর স্টেপ ওয়াইজ নিয়ে আলটিমেটলি আমরা গ্রুপে পৌঁছাবো। ঠিক আছে, তো প্রথম দেখো আছে গ্রুপয়েড। দ্য অ্যালজেব্রিক সিস্টেম জি কম্পোজিশন, এই সার্কেলটাকে বলে কম্পোজিশন, ইজ সেড টু বি গ্রুপয়েড। ঠিক আছে, সেড টু বি গ্রুপয়েড একটা অ্যালজেব্রিক সিস্টেম, যেটাকে কীভাবে ডিনোট করা হয়? জি কম্পোজিশন, এটাকে বলা হয় একটা গ্রুপয়েড। যেমন আমি এখানে এবার কম্পোজিশনটা তুমি যে কোনো অপারেটর নিতে পারো, প্লাস নিতে পারো, নেগেটিভ নিতে পারো, মাইনাস নিতে পারো, ডট নিতে পারো। ঠিক আছে, এক্সাম্পল এখানে লিখেছি দেখো, ইন্টিজার কমা প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মানে এটাই হচ্ছে স্ট্রাকচার অফ গ্রুপয়েড, একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার এটা, এটাকে বলে গ্রুপয়েড। আর প্লাস কিউ ডট, আর ডট, জেড এন প্লাস, এভাবে অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে। নেক্সট এখানে আমাদের একটা থিওরাম আছে আন্ডার গ্রুপয়েড। দেখো, ইফ গ্রুপয়েড জি কম্পোজিশন কন্টেন্স অ্যান আইডেন্টিটি এলিমেন্ট দেন দ্যাট এলিমেন্ট ইজ ইউনিক। বলছে যদি জি কম্পোজিশন, আমি গ্রুপয়েড বললাম, এটা একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, ঠিক আছে, যেটার মধ্যে তোমার আইডেন্টিটি এলিমেন্টটা ইউনিক হবে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে আইডেন্টিটি এলিমেন্ট কি। আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে যে এলিমেন্টের সাথে কোনো একটা এলিমেন্টের তোমার কম্পোজিশন করার পর বা অপারেট করার পর যদি সেই এলিমেন্টটাই ব্যাক পাই, যেমন জিরো, যেমন যেমন আমরা তোমার অ্যাডিটিভ আইডেন্টিটি যদি বলি, অ্যাডিটিভ আইডেন্টিটির ক্ষেত্রে জিরো, ওয়ানের সাথে যদি জিরো অ্যাড করে দেখো ওয়ানই ব্যাক পাবে, টু এর সাথে জিরো অ্যাড করলে টুই ব্যাক পাবে, তাই না? টু প্লাস জিরো ইকুয়াল টু টুই আসবে, তাহলে জিরোটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, ওইটা হচ্ছে আইডেন্টিটি। তো এখানে বলছে যে জি কম্পোজিশন যদি একটা তোমার গ্রুপ ওয়াইড হয়, তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্টটা তোমার ইউনিক হবে। এটা কিন্তু আমাদের থিওরাম। কেন থিওরাম বলছি? কারণ এখন বর্তমানে যেটা তোমার এসএসসি সিলেবাস, তাতে করে কিন্তু কোয়েশ্চেন 2 মার্কসের হতে পারে, তাই এরকম ছোটো ছোটো থিওরামগুলো কিন্তু আমাদের দেখতে হবে, যে থিওরামগুলো কিন্তু স্টেট করে দিয়ে তোমাদের প্রুফ 2 মার্কসের আসতে পারে, তার জন্য এরকম থিওরাম আমরা ডিসকাস করছি। ইফ পসিবল লেট দেয়ার বি টু আইডেন্টিটি, আমি সাপোজ ধরে নিলাম সেখানে দুটো আইডেন্টিটি, প্রুফটা আবার দেখে নেবো। ঠিক আছে, আমি সাপোজ ধরলাম ওই গ্রুপ ওয়াইডে দুটো আইডেন্টিটি আছে, একটা ই আর একটা হচ্ছে এফ। ঠিক আছে, এবার আইডেন্টিটি প্রপার্টি কি বললাম, যে কোনো একটা এলিমেন্টের সাথে যদি অপারেট করে তাহলে ওই এলিমেন্টটাকেই ব্যাক দেবে। যেমন ই কম্পোজিশন এ কম্পোজিশন এবার রাইট সাইড থেকে অপারেট করুক বা লেফট সাইড থেকে অপারেট করুক, সেই এটাই আসবে। ঠিক আছে, এবার এফও যেহেতু আইডেন্টিটি, এফও সে একই প্রপার্টি হোল্ড করছে ফর অল এ বিলংস টু জি। এবার এ এলিমেন্টটা কোথেকে যাবে? জি। এবার এই যে অ্যালজাব্রিক স্ট্রাকচারটা নিয়েছি, গ্রুপওয়াইডটা নিচ্ছি, গ্রুপওয়াইডে জি তো একটা সেট, ওই সেট থেকে এলিমেন্টটা নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমি যদি এই ব্যাপারটা ই আর এফের মধ্যেই করি, আমি সাপোজ ধরলাম এফটা আইডেন্টিটি, ইটা একটা এলিমেন্ট, এফটা আইডেন্টিটি আর ইটা একটা এলিমেন্ট, তাহলে ই এর সাথে এফ অপারেট করলে ইটা পাবে, কারণ ইটা আমি এলিমেন্ট হিসাবে ধরছি, এফটাকে
আইডেন্টিটি হিসেবে ধরছি, তার জন্য লেখা আছে এফ বাই দ্য প্রপার্টি অফ এফ, মানে ই কম্পোজিশন এফ সমান এফ বাই দ্য প্রপার্টি অফ ই, মানে ইটাকে যদি আইডেন্টিটি ধরি তাহলে আবার এফটা ব্যাক পাবো। দেখো দুটো ই কম্পোজিশন এফ, তাহলে এখান থেকে আমি বলতে পারি রাইট, এই লেফট সাইডে যদি ইকুয়াল হয় রাইট সাইডে ইকুয়াল টু এফ, দেয়ারফর আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ওয়াইড ইজ ইউনিক। এরকম ছোটো ছোটো থিওরাম কিন্তু তোমাদের করতে হবে, যেহেতু কোশ্চেন এখন 2 মার্কসের হবে। ওকে, নেক্সট আমরা বলেছিলাম যে গ্রুপে যাওয়ার আগে আমরা স্টেপ ওয়াইজ যাব। প্রথমে আমরা করলাম যে তোমার কি করলাম, গ্রুপ ওয়াইড। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে নেক্সট একটু প্রপার্টি যদি ওর মধ্যে ইনক্লুড করি তাহলে সেই গ্রুপ ওয়াইডটা কনভার্ট হয়ে যাবে সেমি গ্রুপে। এ গ্রুপ ওয়াইড জি কম্পোজিশন ইজ সেড টু বি সেমি গ্রুপ ইফ কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আশা করি তোমরা জানো, ক্লাস 12-এ ছিল। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি ওই গ্রুপ ওয়াইডের মধ্যে হোল্ড করে তাহলে সেটাকে আমরা বলবো কি, সেমি গ্রুপ। তাহলে আর একটা এক্সট্রা প্রপার্টি আমি ওর মধ্যে ইনক্লুড করলাম, যেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যে প্রপার্টিটা যদি গ্রুপ ওয়ার্ডের মধ্যে হোল্ড করে তাহলে সেই গ্রুপ ওয়ার্ডটা হয়ে যাবে আমার সেমি গ্রুপ। যেমন এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো হচ্ছে তোমার সেমি গ্রুপের এক্সাম্পল। এখানে একটা নোট হিসেবে লিখে দিচ্ছি, দেখো ইন্টিজার জেড মাইনাস ইজ নট সেমি গ্রুপ, কারণ মাইনাস তোমার অ্যাসোসিয়েটিভ হয় না। কারণ তুমি যদি 2 থেকে 1 মাইনাস করো, যা ভ্যালু আসবে 1 থেকে 2 মাইনাস করলে কিন্তু সেম ভ্যালু আসবে না। তো কিন্তু ইন্টারচেঞ্জ মানে পজিশন ইন্টারচেঞ্জ করলে কিন্তু তোমার ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যাবে, তার জন্য কিন্তু এটা মাইনাস জেড মাইনাসটা কিন্তু সেমি গ্রুপ নয়। এটা এক্সপ্লেনেশন আমি ডিটেলসে বলিনি, বাট কোয়েশ্চেনে কিন্তু এরকমও চলে আসতে পারে, এক্সপ্লেন জেড মাইনাস ইজ নট এ সেমি গ্রুপ। তো আমি বললাম যে একটা এক্সাম্পল তুলে এটা তোমাকে কিন্তু মানে শো করতে হবে যে ইট ইজ নট এ সেমি গ্রুপ। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদের কিন্তু সেমি গ্রুপ, গ্রুপ ওয়াইড এই ব্যাপারটা জানতে হবে। ডেফিনেশনগুলো আগে না জানলে তুমি কিন্তু প্রুফই করতে পারবে না। ব্যাপারটা যদি ওর কনসেপ্টটাই না জানো তাহলে তুমি কীভাবে প্রুফ করবে, তাই না? তো তোমাকে কনসেপ্টটা আগে জানতে হবে, তবে কিন্তু তুমি প্রবলেম সলভ করতে পারবে। আর একটা কথা বলি যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করতে হবে, কারণ হচ্ছে এই এক্সাম্পলগুলোই দেবে বা তোমার কোনো একটা বলে দিলি যে এইগুলোর মধ্যে কোনটা সেমি গ্রুপ কোনটা মনোয়েড, তখন কিন্তু তোমার সেটা কাজে লাগবে। আর তারও আগে দরকার তোমার কিন্তু ডেফিনেশন থাকলে তুমি যে কোনো এক্সাম্পল কি চেক করতে পারবে ইট ইজ সেমি গ্রুপ অর নট। নেক্সট আমরা নেক্সট স্টেপে আসছি, দেখো মনোয়েড। এবার সেমি গ্রুপ জি কম্পোজিশন কন্টেনের আইডেন্টি এলিমেন্ট ইজ সেড টু বি মনোয়েড। তার প্রথমে একটা অ্যালজাব্রিক স্ট্রাকচার ছিল যেটাকে আমরা বলেছিলাম গ্রুপ ওয়াইড, সেখানে কোনো প্রপার্টি আমরা হোল্ড করাইনি। নেক্সট ওর মধ্যে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে দিয়েছিলাম সেটা হয়েছিল আমার সেমি গ্রুপ। সেমি গ্রুপের মধ্যে যদি আর একটা এক্সট্রা প্রপার্টি আমরা এনেছিলাম আইডেন্টিটি এলিমেন্ট যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে বলবো আমরা মনোয়েড। ঠিক আছে, তাহলে এইগুলো পরপর কিন্তু স্টেপ ওয়াইজ মনে রাখতে হবে। তাহলে এখানে অনেক এক্সাম্পল দিয়েছি, দেখো M2R এটা হচ্ছে রিয়েল নাম্বার সেটের উপরে তোমার 2x2 এর ম্যাট্রিক্স, রিয়েল ম্যাট্রিক্স যেটা বলে আর কি। ঠিক আছে, এখানে একটা কোয়েশ্চেন আমি এখানে ডট নোট লিখে দিচ্ছি, দেখো ই ডট ইজ নট এ মনোয়েড বাট ইট ইজ এ সেমি গ্রুপ ওয়ার ই ইজ এ সেট অফ ইভেন ইন্টিজার। তাহলে যদি ইন্টিজার ডট দেখো কিন্তু মনোয়েড হয়েছে, বাট ই ডট কিন্তু মনোয়েড নয়, এটা সেমি গ্রুপ মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, ডটের আন্ডারে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবি, কিন্তু এটা তোমার মনোয়েড নয়। তার মানে এখানে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে না। ঠিক আছে, এখানে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে না। তাহলে এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তোমাকে তাহলে তখন এক্সপ্লেন করতে হবে। তো এই নোটগুলো কিন্তু খুব ঠিকঠাকভাবে মনে রাখতে হবে, তবেই কিন্তু তোমার কোয়েশ্চেন করতে পারবে। কারণ এখন যা সিলেবাস তাতে করে সমস্ত কিছু খুঁটিয়ে মনে রাখতে হবে পুরো সিলেবাস, তবেই কিন্তু তুমি লিখতে পারবে। আর আমি এখানে যেগুলো ডিসকাস করেছি আমি কিন্তু একদম সিলেবাস যেটা দিয়েছে এসএসসি প্রোভাইডেড সিলেবাস অনুযায়ী কিন্তু আমি এখানে সব ডিসকাস করেছি। নেক্সট দেখো, নেক্সট স্টেপ কোয়াসি গ্রুপ। এবার কোয়াসি গ্রুপ, গ্রুপ ওয়াইড এলাম। গ্রুপ ওয়াইড বলছে এ জি কম্পোজিশন ইজ এ সেট টু বি কোয়াসি গ্রুপ ইফ there are two elements AB belongs to G, each of every two elements ABG, each of the equations A composition X equal to B and Y composition A equal to B has a unique solution. এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি কোনো একটা ইউনিক সলিউশন জি এর মধ্যে এক্সিস্ট করে তখন সেটাকে আমরা বলবো কোয়াসি গ্রুপ। এখানে দেখো এক্সাম্পল দিয়েছি আমি, একটা ডিসকাস করেছি জেড প্লাস কোয়াসি গ্রুপ। কেন? দেখো এ প্লাস এক্স ইকুয়াল টু বি এর একটা সলিউশন কি হবে, এক্স ইকুয়াল টু বি মাইনাস এ, সেটাও নিশ্চয়ই জেডে থাকবে। আর ওয়াই প্লাস এ ইকুয়াল টু বি এর সলিউশন ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ, দুটোই দেখো ইউনিক, বি মাইনাস এ সেম, তাহলে ইউনিক এবং ইউনিক সলিউশনটা জেডে থাকছে, কারণ বি যদি ইন্টিজার হয় এও যদি ইন্টিজার হয় তাদের মাইনাসটা অবশ্যই একটা ইন্টিজার হবে, সেটা জেডে বিলং করছে। তাহলে এটা কিন্তু একটা কোয়াসি গ্রুপের এক্সাম্পল। কিন্তু এখানে নট দুটো লিখে দিয়েছে, দেখো জেড ডট কোয়াসি গ্রুপ নয়, কারণ তুমি জেড ডটের আন্ডারে যদি দুটো ইকুয়েশন সলভ করো এরকম ধরনের কিন্তু তুমি ডিফারেন্ট সলিউশন পাবে। কিন্তু এখানে বলেছি ইউনিক সলিউশন পেতে হবে, তবেই কিন্তু সেটা কোয়াসি গ্রুপ হবে। তারপর M2R সেট অফ
এটা কি M2 আর আমি এখানে বললাম যে 2x2 এর যদি রিয়েল ম্যাট্রিক্স নিই তার আন্ডার ডটের আন্ডার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডটটা আর কি, তার সেটাও কিন্তু কোয়াসি গ্রুপ নয়, কারণ সেটাও কিন্তু তুমি দেখবে ডিফারেন্ট সলিউশন দেবে এরকম দুটো ইকুয়েশনের, তার জন্য এটাও কিন্তু কোয়াসি গ্রুপ নয়। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, জেড মাইনাস ইজ কোয়াসি গ্রুপ বাট নট এ সেমি গ্রুপ। দেখো এখানে দেখো দুটো সলিউশনই কিন্তু আছে এবং দুটো জেডের মধ্যে এক্সিস্ট করছে, তাহলে এটা কিন্তু কোয়াসি গ্রুপ বটে কিন্তু সেমি গ্রুপ নয়, কারণ সেমি গ্রুপ হতে গেলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, কিন্তু মাইনাস র্যান্ডের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না, সেটা আমরা জানি, তার জন্য এটা কিন্তু সেমি গ্রুপ নয়। এরকম ছোট ছোট এক্সাম্পলগুলোই কিন্তু 2 মার্কসের কোশ্চেনের জন্য দরকার। নেক্সট দেখো, জেড ডট ইজ নট এ কোয়াসি গ্রুপ। কেন? কারণ দেখো 2 ইন্টু এক্স ইকুয়াল টু 3 যদি আমি একটা ইকুয়েশন নিই মানে ওইরকম ফর্মে ডটের আন্ডারে, যেটা বলে কোয়াসি গ্রুপের দুটো ইকুয়েশনের এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে এক্স ইকুয়াল টু কত আসে 3/2, তাহলে এটা কিন্তু জেডের মধ্যে এক্সিস্ট করছে না, তাহলে সলিউশন কিন্তু জেডে এক্সিস্ট করছে না, তাহলে কিন্তু কোয়াসি গ্রুপ হবে না। আমি বলেছিলাম সলিউশন অবশ্যই এক্সিস্ট করতে হবে এবং ইউনিক সলিউশন থাকতে হবে, তবে কিন্তু কোয়াসি গ্রুপ হবে, তাহলে জেড ডট কিন্তু এটা কোয়াসি গ্রুপ নয়। নেক্সট দেখো আরও একটা এক্সাম্পল, M2 আর নট এ কোয়াসি গ্রুপ, কারণ এক্স প্লাস বি হ্যাজ নো সলিউশন ইন M2 ইফ এ বি এর সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এইটা যদি হয় এক্স প্লাস বি, এ বি দুটো ম্যাট্রিক্স, এবার এক্স ইকুয়াল টু কত হবে বি ইন্টু এ ইনভার্স, তাই না, বা এ ইনভার্স বি, এক্স ইকুয়াল টু হচ্ছে লেফট সাইডে আছে এ ইনভার্স বি হবে, তো এ ইনভার্সটা এক্সিস্ট করে যখন ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু জিরো হবে, তাহলে যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যায় মানে ডিটারমিনেন্টটা যদি জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমার কি হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্টটা জিরো হয়ে গেলে কিন্তু সলিউশন এক্সিস্ট করবে না, কারণ ইনভার্স এক্সিস্ট করবে না, তাহলে সলিউশন তো এক্স ইকুয়াল টু এ মাইনাস বি, এ ইনভার্স ইন্টু বি, তাহলে এ ইনভার্স যদি না থাকে তাহলে এক্স কোথায় পাবো, তাহলে এটা কিন্তু তখন কোয়াসি গ্রুপ হবে না একটা পার্টিকুলার কেসে যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে এটা। নেক্সট দেখো এবার আমরা আসি গ্রুপসে, তাহলে এতগুলো পরপর স্টেপ পেরিয়ে এসে এবার আমরা গ্রুপসে আসবো, মানে একটা করে স্টেপ এগিয়েছি, একটা করে প্রপার্টি ইনক্লুড করেছি, এবার আমরা গ্রুপে দেখবো টোটাল 4টে প্রপার্টি আমরা এখানে ইনক্লুড করব, ঠিক আছে। এ নন এমটি সেট দেখো ডেফিনেশন দেখো, এ নন এমটি সেট জি এ সেট টু ফর্ম এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন সার্কেল ইফ জি ইজ ক্লোজড আন্ডার সার্কেল। ক্লোজড মানে কি? ক্লোজড মানে হচ্ছে ধরো তুমি দুটো এলিমেন্টকে যদি অপারেট করার পর যে এলিমেন্টটা পাবে সেটাও যদি ওই গ্রুপের মধ্যেই থাকে, ওই সেটের মধ্যেই থাকে, তবে সেটাকে আমরা বলবো ক্লোজ। যেমন ধরো একটা ইন্টিজার জেড প্লাস নিয়েছি, ওটা অ্যালজেব্রিক স্ট্রাকচার গ্রুপ পয়েন্ট বটে, জেড প্লাস, তাহলে আর দুটো এলিমেন্ট নাও 2 আর একটা 5, 2 প্লাস 5 কত হবে 7, 7টাও জেডের মধ্যে থাকছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু জেড প্লাসটা কিন্তু ক্লোজড আন্ডার, জেড ইজ ক্লোজড আন্ডার প্লাস, ঠিক আছে, এটা যে ক্লোজড মানে দুটো এলিমেন্ট নিয়ে তাদের অপারেট করলে যদি সেইখানেই আবার থেকে যায় তাহলে সেটা হবে তোমার ক্লোজড। নেক্সট অ্যাসোসিয়েটিভ অলরেডি আমরা ডিসকাস করেছি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই সাজ দ্যাট, তাহলে ই হচ্ছে আইডেন্টি এলিমেন্টের প্রপার্টি, আমরা বলেছি ওই এলিমেন্টে ব্যাক করবে ফর অল এ বিলংস টু জি। আর একটা এলিমেন্ট এখানে বলছি যে এ ড্যাশ এ ইকুয়াল টু এ ইন্টু এ ড্যাশ ইকুয়াল টু ই, এরকম প্রপার্টি যেটা হোল্ড করবে যে এলিমেন্টটা এ ড্যাশ, সেই এলিমেন্টটাকে বলবো ইনভার্স অফ এ, মানে যে দুটোকে প্রোডাক্ট করে আইডেন্টিটি এলিমেন্ট ব্যাক পাবো তাদেরকে বলবো একটাকে আরেকটার আমরা ইনভার্স বলবো। তো এই চারটে প্রপার্টি যদি সাইমেলটেনিয়াসলি একসাথে হোল্ড করে তখন আমরা সেই মানে অ্যালজেব্রিক স্ট্রাকচার বা গ্রুপ ওয়ার্ডটাকে আমরা বলবো গ্রুপ, ঠিক আছে। কিন্তু এর আগে যেগুলো ডিসকাস করলাম সেগুলো কিন্তু সব প্রপার্টি একসাথে ছিল না, ঠিক আছে, কোনোটার অ্যাসোসিয়েটিভ ছিল, কোনোটার আইডেন্টিটি ছিল, কোনোটার ক্লোজ ছিল, তো এখানে কিন্তু সমস্ত প্রপার্টি একসঙ্গে মানে চারটে প্রপার্টি একসঙ্গে হোল্ড করবে তবেই কিন্তু একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার গ্রুপ হতে পারবে। এত ডিটেলসে বলার কারণ এখন যা সিলেবাস তাতে তোমাকে ডিটেলসই পড়তে হবে এবং কোশ্চেন এভাবেই লাইন তুলে দেবে বা কোনো একটা কিছু শর্ট এক্সাম্পল বা কোনো থিওরাম বা গ্রুপেরই কোনো ডেফিনেশন আকারে কিছু একটা এক্সাম্পল, তো এইগুলো কিন্তু একদম ডিটেলসে না জেনে থাকলে তুমি কিন্তু সলভ করতে পারবে না, তার জন্যই এত ডিটেলসে বলা, ঠিক আছে। নেক্সট দেখো এবার আমরা সাম এক্সাম্পল অফ গ্রুপ অলরেডি ডিসকাস করেছি এবং আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা গ্রুপের কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই এক্সাম্পলগুলোই আমার এক্সামে এসএলএসটি এক্সামে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো এক্সামগুলো প্রথমে দেখো দিয়েছি জেড প্লাস ইজ এ কমোটেটিভ গ্রুপ। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, কমোটেটিভ মানে হচ্ছে কমোটেটিভ প্রপার্টি যদিও তোমরা জানো, কমোটেটিভ প্রপার্টি মানে যদি তাদের কোনো দুটো নাম্বারকে অপারেট করার পর তাদের যদি ইন্টারচেঞ্জ করেও ভ্যালুটা সেম আসে, সাপোজ 2 + 5 কত 7, আবার 5 + 2 কিন্তু 7, তাহলে এটা হচ্ছে কমোটেটিভ, মানে তাদের যদি ইন্টারচেঞ্জ করে দিই তাদেরও কিন্তু ভ্যালুটা তোমার সেমই আসবে, তাহলে সেটা হচ্ছে কমোটেটিভ গ্রুপ। তো প্রথমটা দেখো, প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, জেড প্লাস কমোটেটিভ গ্রুপ, কেন? কারণ জেড প্লাস ক্লোজড কিনা দেখো, মানে আমাকে তাহলে গ্রুপ প্রথমে চেক করতে হবে গ্রুপ কিনা, তারপর কমোটেটিভ গ্রুপেতে যাব, মানে গ্রুপের আগে 4টে প্রপার্টি আছে তারপর কমোটেটিভটা এক্সট্রা 5 নাম্বার প্রপার্টি,
তো গ্রুপের 4টে প্রপার্টি আগে তোমাকে কিন্তু হোল্ড করাতে হবে, তারপর লাস্ট আমরা কমিউটেটিভ হিসেবে চেক করব। তো আগে গ্রুপ কিনা চেক দেখবো, এবং একটা এক্সাম্পল ডিটেলসে করেছি, কারণ যদি 2 মার্কসের কোয়েশ্চেন এভাবে আসে তাহলে কীভাবে লিখতে হবে তার সেটা বোঝানোর জন্য আমি একটা ডিটেলসে বলে দিয়েছি। দেখো এ বি বিলংস টু জেড, তাহলে এ প্লাস বি কোথায় থাকবে? জেডেই থাকবে, কারণ আমরা জানি দুটো নাম্বার প্লাস করলে সেটা ইন্টিজারই হয়। তাহলে জেডটা কিন্তু ক্লোজড, ঠিক আছে। ক্লোজটা কি বটে আমরা আগেও বলেছি, আবার এখানেও দেখানো একটা ক্লোজড কি, প্লাস করার পর সেটাও যদি যেটা থাকে তাহলে সেটা হবে ক্লোজড। এবার অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন রিয়েল নাম্বার, অ্যাডিশন তো রিয়েল নাম্বারের উপর অ্যাসোসিয়েটিভ, তাহলে রিয়েল নাম্বার জেড তো আর এর একটা সাবসেট, তাহলে আর এর মানে রিয়েল নাম্বার সেটার মধ্যে যদি অ্যাসোসিয়েটিভ হয় তাহলে অ্যাডিশনটা তো ইন্টিজারের মধ্যে অ্যাসোসিয়েটিভ হবে, তাহলে সেকেন্ড প্রপার্টি হোল্ড করে গেল। থার্ড প্রপার্টি আমাকে দেখতে হবে জেডের মধ্যে তোমার আইডেন্টি এলিমেন্টকে, জেডের প্লাসের আন্ডারে আইডেন্টি এলিমেন্ট জিরো, সেটা আমরা আরও অনেক লোয়ার ক্লাস থেকেই জানি, কারণ জিরোর সাথে যে কোনো এলিমেন্ট অ্যাড করলে সেই এলিমেন্টটাই ব্যাক পায়, তাই না। তাহলে জিরো হচ্ছে কিন্তু আইডেন্টি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্টটাও এক্সিস্ট করলো। নেক্সট আমার দরকার হচ্ছে ইনভার্স, তাহলে কোনো একটা এলিমেন্ট এ যদি জেডে থাকে তাহলে তার সাথে কোনটাকে অ্যাড করলে জিরো পাবো? দেখো মাইনাসে, তাহলে মাইনাসে এটা হচ্ছে এর তোমার ইনভার্স এলিমেন্ট, ঠিক আছে। এখানে জেনারেলি দেখানো হচ্ছে, এবার এর ভ্যালু 2 3 4 যাই হোক এই প্রপার্টিটা কিন্তু হোল্ড করে যাবে, তাই না। আমাকে তো জেনারেলি দেখাতে হবে, মানে ফর অল প্রপার্টি দেখাতে হবে, ফর অল এলিমেন্ট। তাহলে এখানে দেখো ইনভার্স পেয়ে গেলাম, ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে গেল, তাহলে গ্রুপ অলরেডি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। 4টে প্রপার্টি হয়ে গেল মানে গ্রুপ কিন্তু হয়ে গেল জেড প্লাস। এবার আমি দেখব কমিউটেটিভ কিনা। কমিউটিভিটি দেখার জন্য দেখো দুটো এলিমেন্ট, হ্যাঁ এখানে একটা ওই প্রপার্টি তুমি ওই কন্ডিশনটা বলে দিতে পারো, যেহেতু রিয়েল নাম্বার তো কমিউটেটিভ, তাই না, রিয়েল নাম্বার সেট কমিউটেটিভ আন্ডার প্লাস, তাহলে তোমার এখানে জেডও যেহেতু ওরই সাবসেট, তাহলে জেড প্লাসও কিন্তু কমিউটেটিভই হবে, জেডও কমিউটেটিভ হবে আন্ডার এডিশন, তাহলে জেড প্লাস কিন্তু কমিউটেটিভ গ্রুপ হলো। একটা স্ট্রাকচার দেখে নাও কীভাবে এক্সাম্পল অ্যান্সার করতে হয়, এইভাবে কিন্তু অ্যান্সার করতে হবে অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রেও। এটা দেখো পুরোটা ইয়েস এসছে, এটা কমিউটেটিভ গ্রুপ ইয়েস হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে নো হলে কি করবে, কোনো একটা এক্সাম্পল বা যে পয়েন্টে ব্রেক করছে, যে কন্ডিশনটা ব্রেক করছে সেই কন্ডিশনটা উঠিয়ে দেখিয়ে দিলেও কিন্তু তোমার সলভটা হয়ে যাবে, এত বড় না করলেও চলে। যদি নো হয়, যদি নট গ্রুপ হয় বা নট কমিউটেটিভ হয় সেটা কমিউটেটিভটা নো দেখা, বা যদি গ্রুপ না হয় তাহলে যে প্রপার্টিটা হোল্ড না করছে তুমি সেটাও দেখিয়ে দিতে পারো। নেক্সট এক্সাম্পল আসবো, তার আগে একটা নোট আছে, দেখো কিউ প্লাস আর প্লাস সি প্লাস আর কমিউটেটিভ গ্রুপ, তাহলে এগুলো আর আমরা ডিটেলসে বলছি না, একটা স্ট্রাকচার দেখিয়ে দিলাম, বাকিগুলো এইভাবেই লিখতে হবে, এবং কোন কোনগুলো কমিউটেটিভ গ্রুপ হয় সেটাও কিন্তু অ্যাজ এ এক্সাম্পল আমি এখানে নোট হিসাবে বলে দিলাম, ঠিক আছে, যাতে করে তোমার মনে রাখতে সুবিধা হয়। এখানে একটা কোশ্চেন দেখো, 2z প্লাস ইজ বি এ কমিউটেটিভ গ্রুপ, 2z প্লাস মানে যদি গ্রুপ অফ ইভেন ইন্টিজার সেটাও কিন্তু একটা কমিউটেটিভ গ্রুপ হয় আন্ডার প্লাস কিন্তু, ঠিক আছে। অপারেটরটা অবশ্যই মনে রাখতে হবে কোন অপারেটরের আন্ডারে হচ্ছে কোন অপারেটরের আন্ডারে হচ্ছে না। তো এখানে দেখো যদি আমি দুটো এলিমেন্ট 2p, 2q ধরে নিলাম জেডে, এবার 2pটাকে আমি এ ধরে নিলাম, 2qটাকে বি ধরে নিলাম, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 1টা যা ছিল মানে জেড প্লাসকে যেভাবে কমিউটেটিভ গ্রুপ দেখালাম একই হয়ে যাবে, কারণ আমি 2pটাকে যদি এ ধরি 2qটা বি ধরি তাহলে কোয়েশ্চেনটা পুরো চেঞ্জ হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 1-এ, তাহলে একই রকম করে দেখানো যাবে 2z প্লাস কেন কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1-এর যে সলিউশনটা আছে সেটাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 মানে এক্সাম্পল নাম্বার 3 অফ গ্রুপ জেড ডট ইজ নট এ গ্রুপ, জেড ডট কিন্তু গ্রুপ নয়, ঠিক আছে। জেড ডট গ্রুপ নয় কারণ দেখবে -1, ঠিক আছে, ইনভার্স অফ -1 আর 1-এর কেবলমাত্র এক্সিস্ট করে, আর কারো ইনভার্স থাকবে না। একটা এলিমেন্ট সাপোজ নিলে 2, আমি বলেছিলাম ইনভার্স কখন বলে, যখন সেই দুটোকে প্রোডাক্ট করে তোমার আইডেন্টিটি এলিমেন্ট আসবে, তাহলে এখানে বলো জেড ডটের আন্ডারে আইডেন্টি এলিমেন্টকে, আইডেন্টি এলিমেন্ট 1, কারণ তুমি দেখবে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে ডট, তো মানে মাল্টিপ্লিকেশন ডট করলে মাল্টিপ্লাই করলেই কিন্তু তোমার ওই এলিমেন্টটা ব্যাক পাবে, এখানে কিন্তু 0 মাল্টিপ্লাই করলে 0 চলে আসবে, তাই না। এটা কিন্তু অপারেটরটা কিন্তু ডট মানে মাল্টিপ্লিকেশন, তাহলে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করলে কিন্তু তুমি আবার ওই এলিমেন্টটা ব্যাক পাবে, তাহলে 1 বি দ্য আইডেন্টি এলিমেন্ট ইন জেড ডট, ঠিক আছে। তাহলে এবার দেখো ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে না, কারণ তুমি দেখো 1 আর -1 ছাড়া বাকি যে কোনো একটা এলিমেন্ট ধরো, সাপোজ 2 বিলংস টু জেড, তাহলে 2 এর ইনভার্স কত হবে, দেখো 2 এর ইনভার্স কত হয়, 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1 আসবে, কারণ 1টা আইডেন্টিটি, এবং ইনভার্সের জন্য বলেছিলাম যে এলিমেন্ট দুটোকে মাল্টিপ্লাই করে আইডেন্টিটি এলিমেন্ট ব্যাক পাবে, তাহলে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করে আইডেন্টিটি ব্যাক পাবে মানে 1 ব্যাক পাবে, 2 ইন্টু কত 2 ইন্টু 1/2, ঠিক আছে, 2 ইন্টু 1/2, তাহলে 2 ইন্টু 1/2 যদি করি, দেখো আমি যদি 2 ইন্টু 1/2 এটা করে কিন্তু তুমি কত পাবে 1 পাবে, ঠিক আছে। তাহলে 2 এর ইনভার্স কত 1/2, তাহলে 1/2 কিন্তু ডাজ নট বিলংস টু জেড,
1/2 কি জেডে আছে না, 1/2 কিন্তু জেডে নেই, তাহলে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে না, তাহলে এটা গ্রুপ নয়। তাহলে আমি বললাম যদি না বদলে হয়, গ্রুপ নট হয়, তাহলে কিন্তু তুমি এক্সাম্পলটা শো করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখো দেখে নাও একবার, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, আর ডেফিনেশনগুলো যদি মাথায় থাকে তাহলে বুঝতে পারবে। কিউ ডট নট গ্রুপ, কারণ জিরোর ইনভার্স এক্সিস্ট করে না, ঠিক আছে, জিরোর ইনভার্স এক্সিস্ট করে না। রেশনাল নাম্বার, তাহলে এখানে 1/2 এর কিন্তু ওই 2 যেটা বললাম, এখানে ইন্টিজারে যেটা ব্রেক পয়েন্ট দেখালাম যে 1/2 ডাজ নট বিলংস টু জেড, কিন্তু এখানে তো সেটা হবে না, 2 এর কিন্তু এলিমেন্টের ইনভার্স কিন্তু থেকে যাবে, কারণ 1/2 রেশনাল নাম্বার, এটা তো সেট অফ রেশনাল নাম্বার কিউ, ক্যাপিটাল কিউ, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু কিউ এর মধ্যে কিন্তু 1/2টা থেকে যাবে, কিউ এর মধ্যে 1/2টা থাকবে, কিন্তু তোমার কি থাকবে না, জিরোর কিন্তু ইনভার্স এক্সিস্ট করে না, এখানে কিন্তু 1/0 মানে ইনফাইনাইট, সেটা কিন্তু এখানে থাকবে না। আর ডটটাও একই রকম, জিরোর ইনভার্স এক্সিস্ট করবে না। সি ডটটাও ইনভার্স অফ জিরো ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানে কোন পয়েন্টে ব্রেক করছে শুধু সেইটা আমি লাইনটা লিখে দিয়েছি, বাকিটা তো তুমি লিখতেই পারবে, তাই না, একটু আর একটু বাড়িয়ে, আর একটু না বাড়িয়ে লিখলেও চলে, যে ইনভার্স ডাজ নট এক্সিস্ট, দেয়ারফর দিস ইজ নট স্যাটিসফাই দ্য ইনভার্স কন্ডিশন অফ গ্রুপ, দেয়ারফর দিস ইজ নট এ গ্রুপ। তো এইগুলোই শুধুমাত্র মনে রাখার কথা, কোনটা কোনটায় ব্রেক করছে, ঠিক আছে। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, M2R প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ। এটাও কমিউটেটিভ গ্রুপ কি হবে, ইয়েস বলেছে, তাহলে আমাকে প্রপার্টি থ্রু আমাকে তোমার যে প্রপার্টিগুলো ছিল সেগুলো পরপর তোমাকে এখানে স্যাটিসফাই করে দিতে হবে, যেটা জেড প্লাসে করেছিলাম সেরকম করে দেখো, দেখে নাও। দুটো তোমার ম্যাট্রিক্স যদি নাও, ম্যাট্রিক্সটাকে অ্যাড করলে সেটা আর একটা ম্যাট্রিক্স পাবে, M2R থাকবে। ম্যাট্রিক্স এডিশন অ্যাসোসিয়েটিভ অন M2R, এডিশন অ্যাসোসিয়েটিভ, এডিশন করলে অ্যাসোসিয়েটিভ হবে, কারণ তুমি যদি ইন্টারচেঞ্জ করো তোমার ম্যাট্রিক্স এডিশনের ক্ষেত্রে কোনো ডিফার করবে না, কিন্তু মাল্টিপ্লিকেশনে ডিফার করবে, ঠিক আছে। এটা যদি M2R ডট হতো তাহলে কিন্তু গ্রুপই হতো না, তাই না। তারপর দেখো নাল ম্যাট্রিক্স মানে O2 0 0 0 0 2 অর্ডারের, তাহলে সেটা কিন্তু তোমার এখানে আইডেন্টিটি, তোমার অপারেটরটা কি প্লাস, তাহলে এটা ওইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট জিরোটা, আর ইনভার্স কি এর ইনভার্স মাইনাস এ, ঠিক আছে। আর তোমার এখানে দেখো ম্যাট্রিক্স এডিশন ইজ কমিউটেটিভ অন M2R, কারণ আমি বললাম ইন্টারচেঞ্জ করে তাদের কিন্তু ভ্যালুটা সেম হবে, মানে তুমি এ এর সাথে বি ম্যাট্রিক্স যদি অ্যাড করো আর বি এর সাথে এ ম্যাট্রিক্স করলে দেখবে ভ্যালু সেমই আসবে, তুমি এক্সাম্পল নিয়ে দেখতে পারো চেক করে। তাহলে দেখো কমিউটেটিভও হয়ে গেল, তাহলে M2R প্লাস কিন্তু একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করলো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং যদি 2 মার্কস আসে, সো দ্যাট দিস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, দেন ইউ হ্যাভ টু রাইট ইন দিস ওয়ে, ওকে। যেটা বললাম দেখো M2R ডট, এটা কিন্তু কোনো গ্রুপ ফর্ম করছে না, কারণ আমি বললাম দেখো ডটের আনবান্ডারে ইনভার্স তো এক্সিস্ট করছি না, আমি একটা এর আগেও একটা কোয়েশ্চেন মানে নোটে লিখে দিয়েছিলাম যে তোমার যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, ডিটারমিনেন্টটা 0 হলে তাই ইনভার্স এক্সিস্ট করছে না, তাই না। তাহলে ইনভার্স এক্সিস্ট করছি না, আমরা দেখছি যদি তোমার ডটের আন্ডারে যেহেতু যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, কোনো একটা ম্যাট্রিক্স এ নিলাম তার সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ডিটারমিনেন্টটা 0, তার মানে কি তার ইনভার্স এক্সিস্ট করবে না, ডেটটা নট ইকুয়াল টু 0 হলে তবেই ইনভার্স এক্সিস্ট করে, তাহলে ইনভার্স থাকছে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমার গ্রুপ হচ্ছে না, M আর ডট গ্রুপ হচ্ছে না, কমিউটেটিভ তো হবেই না, আমি ডটের আন্ডারে দেখেছি। তাছাড়া অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও ব্রেক করবে ডটের আন্ডারে, ঠিক আছে। তাহলে অনেক পয়েন্টই ব্রেক আছে, তুমি যে কোনো একটা ব্রেক পয়েন্ট দেখালেই হবে, এটা আমার মনে হয় ভালো পয়েন্ট, এটাও দেখাতে পারো, বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে না সেটাও বলতে পারো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9টা কি বলেছি, S equal to n nr with a group of all non-singular matrix under matrix রিয়েল ম্যাট্রিক্স আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু একটা গ্রুপ হবে, ঠিক আছে। কীরকম গ্রুপ অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স না থাকে, ঠিক আছে। যদি সিঙ্গুলার, আমার ব্রেক তো করছিল সিঙ্গুলারে, ঠিক আছে, নন সিঙ্গুলার হলে কিন্তু সেটা কিন্তু তোমার হতে পারে, ঠিক আছে, আন্ডার মাল্টিপ্লিকেশন কিন্তু গ্রুপ হতে পারে। নেক্সট একটা দেখো, এস একটা সেট নিয়েছি 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা কিউ ইকুয়াল টু 1 কিউব রুট অফ ইউনিটি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সিলেবাসও মেনশন করা আছে এই এক্সাম্পলটা। তো এক্সাম্পলটা দেখবে এখানে টেবিল করে দিয়েছি, টেবিলে পুট আউট করে করে লেখা আছে ওমেগা কিউ সমান হচ্ছে 1, ঠিক আছে। আর বাকিটা তোমার পুট আউট করলেই বুঝতে পারবে। এবার ওই সেট তোমার টেবিলটা যদি ফলো করো তাহলেই দেখবে ক্লোজড, কারণ যতগুলো, হ্যাঁ এটা ডটের আন্ডারে সেট হচ্ছে এস ডট, ঠিক আছে, ওইখানে অপারেশনটা লেখা নাই, ওখানে যে বক্সটা ব্ল্যাঙ্ক সেখানে ডট লিখতে হবে, ডটের আন্ডারে অপারেশনটা হয়েছে। এবং সবগুলোই দেখো যেগুলো অপারেট করার পর যে এলিমেন্টগুলো পেয়েছি সেগুলো সবগুলোই দেখো এসের মধ্যে আছে। আর মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ অন কমপ্লেক্স নাম্বার, আর এস যেটা আছে এটা কিউব রুট অফ ইউনিটি, মানে এটা কমপ্লেক্স নাম্বারের কোনো একটা সাবসেট, তাই না। তাহলে এটা কিন্তু তোমার অ্যাসোসিয়েটিভ হবে, তাহলে মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ অন এস হয়ে গেল, 1 আইডেন্টি এলিমেন্ট, এখানে দেখি বুঝতে পারছি 1 এর সাথে বাকিগুলো মাল্টিপ্লাই করে ওই এলিমেন্টগুলি ব্যাক পেয়েছে, তাহলে 1টা আইডেন্টিটি। আর ইনভার্স এক্সিস্ট করছে, কারণ দেখবে কোন দুটো এলিমেন্টকে প্রোডাক্ট করে 1 এসছে, তাহলে ওরা একে অপরের
ইনভার্স, তাই না? যে দুটো এলিমেন্টকে প্রোডাক্ট করে 1 এসছে, 1 তো আইডেন্টিটি। তো সেটাই জানি যে দুটোকে এলিমেন্টকে প্রোডাক্ট করে আইডেন্টিটি পাই তারা একে অপরের ইনভার্স এলিমেন্ট। তাহলে ইনভার্সও এক্সিস্ট করছে। আর মাল্টিপ্লিকেশন কমিউটিটি 1 এস, কারণ মাল্টিপ্লিকেশন ইজ কমিউটিটি 1 সি, আর সি এস তো সি এরই সাবসেট, তাহলে কমিউটিটি 1 এস, এবং সেটা টেবিল থেকেও দেখতে পাচ্ছি কমিউটিটিভ। ঠিক আছে, তুমি টেবিলটা যদি ফলো করে দেখবে 1 ইন্টু ওমেগা যা এসছে ওমেগা ইন্টু 1ও তাই এসছে, তাই না? ওই দিক থেকে টেবিলটা দেখো। তাছাড়াও ঠিক আছে, এবং মেজর ডায়াগোনাল দেখো অ্যাবাউট মেজর ডায়াগোনালে এটা সিমেট্রিক দেখো, ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার এসছে, তাহলে এটা কিন্তু তোমার কি বলে তোমার কমোডিটিভও বটে। ঠিক আছে, দেয়ারফর এস ডট ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ বা কমোডিটিভ গ্রুপ, মানে কমোডিটিভই আর একটা নাম অ্যাবেলিয়ান, এটা ঘাবড়াবার কিছু নেই। অ্যাবেলিয়ানও যা কমোডিটিভও তাই। ঠিক আছে, কমোডিটিভ গ্রুপ বললেও যা কথা, অ্যাবেলিয়ান বললেও সেটাই। ঠিক আছে, নেক্সট আর একটা দিয়েছি দেখো এখানে আই টু দি পাওয়ার 4 1, এই যে 10 এবং 11 কোয়েশ্চেন কিন্তু তোমার এসএসসি সিলেবাসে কিন্তু মেনশন করা আছে, এস ইকুয়াল টু 1 আই মাইনাস 1 মাইনাস আই। সো এই প্রবলেম দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 আছে, দেন এস ডট বি অ্যাবেলিয়ান গ্রুপ। একই রকম করে টেবিল বানিয়ে দিয়েছি, টেবিল বানিয়ে বাকিটা দেখো কোয়েশ্চেন নাম্বার 10 যেভাবে লিখেছি ওইভাবে লিখতে হবে সবটাই। ঠিক আছে, ওই একই ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, তার জন্য লিখিনি সেম অ্যাজ প্রবলেম নম্বর 1, জাস্ট টেবিলটাই মেন, টেবিলটা লিখে দিয়েছি, এখান থেকে কিন্তু সলভ করা যাবে।